না লাইট বন্ধ করুন, লাইটটা দিয়েছি পেছনে ব্যাকলাইট টানো যাতে লাইট না আসে পেছনে। পাশে থাকা প্রতিবাদ করা কেউ দিতে পারবে না। রাষ্ট্র না সমাজ না কোনো রাজনৈতিক দল একটু সান্ত্বনা পান সে কারণে আমরা পাঠিয়েছি। সবথেকে নিশ্চিত জানি Allah Awal bhai emni just কিছু নয়, শান্ত ভাষা নয়। যার অমূল্য সম্পদ হারিয়েছেন সেই সম্পদ যদি কেউ করে দিতে পারে একমাত্র আল্লাহ কাছে আমাদের মনোজাত করাই আমরা একটা যে ছেলেটি ভবিষ্যতের একটা স্বপ্ন নিয়ে যার শিক্ষা জীবন শুরু করেছে, ক্লাস 7-এর ছাত্রী আপনার এই ঝরে পড়া কিশোর সে পৃথিবী থেকে চলে যাবে, এই সান্ত্বনা প্রবল দিব করবে। তার বাবা এখানে বসে আছে, এইভাবে কয়েকটি পরীক্ষা আজ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 33টি প্রাণ চলে যাবে। এই মহৎ প্রাণ, শিশু বাচ্চাদের প্রাণ, সেই প্রাণ তারা এত সম্ভাবনাময় জীবন তাদের করেছিল, সেখান থেকে তারা চলে গেছে। কারো মা বলেছে ছেলের চুল বড় হয়ে গেছে, আগে চুল কেটে স্কুলে যেতে হবে, বলেছে যে আমি আজকে চুলটা করে আসি, তারপরে চুল কাটে। আর সে ব্যবস্থা মৃত ছেলেকে মায়ের কোলের উপর দিয়ে দিয়েছে। এ ধরনের কত অসংখ্য ঘটনা, কত হৃদয় বিদরক ঘটনা আজকে গোটা জাতি করতে
গোটা জাতির উপর এই শিশু বাচ্চাদের লাশ এই জাতি বহন করবে, এই ভাষায় এই শব্দ আমার নেই। শুধুমাত্র তাদের পরিবারকে এটুকু সান্ত্বনা দিই, মন শক্ত রাখি করা, তারা যেন কোনোভাবে ভেঙে না পড়ে, এবং আল্লাহর কাছে দোয়া করা, সন্তান যেন আল্লাহর কাছে অত্যন্ত ভালো থাকে এবং তার যেন বেহেশত নসিব হয়। আমাদেরকে আমি ডক্টর রফিক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু জালাল আছেন, বিভিন্ন ছাত্রনেতা ডক্টর আইওয়ান, অনেক ছাত্রনেতা, সবাই আমরা এসেছি। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদের পাঠিয়েছেন পরিবারকে সান্ত্বনা জানাতে, তাদের পাশে দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে জানাতে। এখন এই মুহূর্তে কী ব্যাপার আছে আমাদের, তাদের এই দুঃখ বেদনার মধ্যে বেশি কথা বলা ঠিক না। আমরা শুধু আমাদের এই কথাটুকু বলে গেছি, আমরা আছি সবসময়, এবং যে কোনো সময় যে কোনো বিষয়ে যদি মনে করেন তাহলে তারা আলোচনা করে একটু পরে কাছে বলেছি। আবারও আল্লাহর কাছে ফাইয়াজের আত্মার মাত্রার কামনা করছি, আল্লাহ যেন বেশ নসিব করে। সবাইকে সালাম।